লাস্ট ক্লাসে কি দেখেছিলাম, কি কি বলেন? হেলমেট, তারপরে কি মোশন, ফ্রেমার মোশন, তো তেমন কিছু না, জাস্ট ইনস্টলটা দেখছিলাম। কি দেখেছিলাম? লোডার, ওইটাও তো এমনি। হ্যাঁ, ওটা কিছু না, ওটা ইগনোর করেন, সমস্যা নেই। এই ডিজাইনটা একটু কপি পেস্ট করছিলাম, তাই না? তাতে জান বের হয়ে গেছিল নাকি? ছোট জিনিস দিয়ে করেন, এত বড় জিনিস দরকার নেই আপাতত। ছোট ডিজাইন দিয়ে করেন। কিসের মধ্যে? এই 720-600 একটা ছবি ডাউনলোড করবেন, ডাউনলোড করে রাখবেন। এটা হয় না, এটা ব্যর্থতা। মনে করেন সাজ্জাদ ঘটক নামে একটা ছবি খুঁজে, এই যে সাজ্জাদের ছবি আসছে তো, সাজ্জাদের ছবি আসছে না, এরকম কথা। হ্যাঁ, অ্যাড করেন যায়। আপনার নামটা কমন তো, আনকমন নাম দিয়ে দেখা করার চেষ্টা করেন। মনে করেন এই ছবিটা অ্যাড করবো, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিয়ে রেখি। ওরে খোদা, বেশি ছোট হয়ে যায়। হ্যাঁ, তাহলে এটা নেই, একটা ছবি নিলেই হয়। হ্যাঁ, ছবির পিছনে আমরা সময় নষ্ট না করি। এটা কোথায়? ওই যে আমাদের রিয়াক্টের মধ্যে রাখি। রিয়াক্টের মধ্যে, সোর্সের মধ্যে, তাই না? সোর্সের মধ্যে অ্যাসেটস, অ্যাসেটসের মধ্যে ইমেজেস, ইমেজেসের মধ্যে ইমেজের নাম কি? জিফ জিফ, হয়তো না? জোর করে হওয়ানো যায়। তারপর তো আবার এই জায়গায় খুঁজে বের করতে হবে, সমস্যা তো ওই জায়গায়। আগে একটা সেভ মেরে নিই। পিএনজি, তাই না? আচ্ছা, ইমেজেস ডট পিএনজি। তাহলে এইখান দিয়ে আমি অ্যাসেসের মধ্যে, ইমেজেসের মধ্যে দুইটা ইমেজ, এর মধ্যে জিফ জিফ যেটা, সেটাকে বলে তুই যা, তোর আমার দরকার নেই। তো এখন আমার এই জায়গাটা খুঁজে বের করতে হবে। কোন জায়গাটা? এই জায়গাটা। এটাকে একটা কম্পোনেন্টের মধ্যে আছে, 14 মনে পড়ে, হিরো কম্পোনেন্ট, তাই না? আরে না, হোম হিরো। হোম হিরোর মধ্যে একটা ইমেজ আছে যেখানে ডামি ইমেজ, এটার মধ্যে এরকম কিছু দেওয়া আছে, ডামি ইমেজ .com। তো সেখানে আমি বললাম যে এই ফোল্ডারের ভিতরে, আর এই ফোল্ডারের ভিতরে না, আগে একটা জিনিস ইম্পোর্ট করে নেব। হ্যাঁ, ইম্পোর্ট যে কোনো নাম দিতে পারে, আমি নাম দিলাম হচ্ছে সাজ্জাদ ফ্রম, এক ফোল্ডারের উপরে, অ্যাসেটস ফোল্ডারের ভিতরে, ইমেজেস ফোল্ডারের ভিতরে, প্রোডাক্টস ফোল্ডারের ভিতরে সরাসরি নামটা কি দিছে? সাজ্জাদ জেপিজি না, ইমেজেস ডট পিএনজি, IMAGES ডট পিএনজি। কেন যেন আসতেছে না। এভাবে নেওয়ার পর এই সাজ্জাদটাকে আমি নিচে দিয়ে দিই, এখানে সোর্সটার মধ্যে দিয়ে দিই। এইভাবে রিয়াক্টের ছবি আনে। এই ছোট কাজটা যদি না করতে পারেন তাহলে তো বিপদ গেছে। কনসোল লগে যদি যাই তাহলে বলবো হচ্ছে আনকট সিনটেক্সের রিকোয়েস্ট অ্যামাউন্ট সোর্স। আচ্ছা, একটা কাজ করি, উপরে মনে হয় আমি যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সাজ্জাদ নিয়েছি, সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই। আয় আসছে, আসছে ঘটক ঘর,
সাজ্জাদের স্বপ্ন পূরণ হয়েছে? ছবিটা কি সেকেন্ড ব্রেকের মধ্যে হবে না? না, ফাংশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হয়, হুক টাইপের জিনিস। আচ্ছা, ছবি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে না। ফ্রেমার মোশনের ভেতর কি করেছে? মোশন ডট ডিভ, ইম্পোর্ট মোশন ফ্রম মোশন রিয়াক্ট, এটা মনে রাখবে। তাহলে এই যে আমি ইমেজটা নিছিলাম, এটা কি মোশন ডট ইমেজ নেব? এটা নিয়ে একটা এই সংজ্ঞাটা দিয়ে দেখি কি করে। বললাম হচ্ছে গিয়ে মোশনটা হচ্ছে গিয়ে আমি কি মোশন চাচ্ছি, অ্যানিমেট করো, ঘটক ভাইকে ঘুরাও 360 ডিগ্রি, ঘুরে ঠিক হয়ে গেছে। একটা 80 ডিগ্রি অ্যানিমেট স্কেল ট্রানজিশন ডিউরেশন আছে, রোটেট 360 ডিগ্রি। ট্রানজিশন ডিউরেশন রিপিট ইনফিনিটি এর দেখাচ্ছিলাম। ওকে, ওরা একটু লোড হ। এই যে এখন সাজ্জাদের ঘটক বাড়ি কন্টিনিউয়াস ঘুরতেছে, তাই না? সাজ্জাদের ঘটক বাড়ি কেমনে ঘুরতেছে? ওই যে মুখস্থ বিদ্যা ছাড়াই চালাইছি এআই দিয়ে। অ্যানিমেশন একটু খেয়াল করি, রোটেট 360 ডিগ্রি। ট্রানজিশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এইটার ভিতরে আবার জেসন ডাটা দিতে হয়। ট্রানজিশন ডিউরেশন কতক্ষণ হবে, রিপিটের মধ্যে আবার এটা কি জেসন ডাটা দিয়ে দিচ্ছে, তাই না? না, জেসন ডাটা ছাড়া দিছে। ইনফিনিটি না তো বন্ধ হয়ে যাবে, যত নাম্বার দিবেন তত কারবার হয়ে বন্ধ হয়ে যাবে। ইনফিনিটি মানে অগণিত। যেটা মাউস নিলে মাউস ওভার ছাড়াই চলতেছে। মাউস নিলে বন্ধ হয়ে যাবে। মাউস নিলে বন্ধ হয়ে যাবে, তাই তো জিএস দিয়ে করতে হবে। এখানে ডাইরেক্ট মাউস অন মাউস ওভার ডিস্টর্ট স্টপ। মাউস নিলে আপনাদের মাউস মাউস ওভার মাউস ইন ওভার। হয় না? unknown that is not a function. Callback function ছাড়া দিই।
আনডিফাইন্ড। স্টকটা পায় না। কি আসলো, আলবাতি কেন আসলো? এই চলে লালবাতি কেমন আসলো? ওহো, দেখছেন? আবার ইন্টারভিউ আবার দেবো আপনি কি করতে করছেন যে আপনি বাইরে চাইলে এরকম হবে বাইরে আবার লাগাইলেন দেখে দিন লাগাই ভাইয়ের সাথে কিছু ডিস্টেন্স দ্রুত আছে বাইরে গেলে এটা অটোমেটিকলি দেখায়। ওই যে বিকালে একজন বসে না, যাকে আপনি জেলখানা দিয়ে রাখছেন, সাগর আরো বিশাল লাগছে কিছু বলছিলেন বাই ডিফল্ট ইউজারটা থাকবে হচ্ছে ফলস। তো হোভার এখানে হচ্ছে গিয়ে এই যে রুটের 360 না, এখানে হোভার যদি ট্রু হয় তাহলে হবে হচ্ছে গিয়ে 0 অথবা 360 এই এখন যেটা করতে হবে, এখানে ইয়ে করতে হবে 1 ওভার স্টার্ট। 1 হোভারে কি স্টার্ট হবে? এই যে আমি এই হোভারটা নিচ্ছি, সেট হোভার নিচ্ছি, সেট হোভার দিয়ে পরে হচ্ছে মাউস ফলস না দিয়ে না হয় ট্রু দিয়ে দিই। অন হোভার ফলস, রোটেট হোভার যদি ফলস হয়, ট্রু হয় তাহলে হচ্ছে গিয়ে 0, ফলস হলে ঠিক আছে। অন হোভার স্টার্ট কি হবে? কলব্যাক ফাংশন দিয়ে দিই একটা, এখানে সেট হোভারের ভিতরে এটাকে ট্রু দিয়ে দিই, একটা পরে অন হোভার এন্ড। সাজেশনও করে না। এটা কলব্যাক ফাংশন দিয়ে বলে সেট হোভার
force. Film's happening and it's happening. হাত উল্টা করে দে উল্টান দিক করে মাউস না যাক কাজটা করতে কাছাকাছি যাওয়া গেছে এখানে একটা হবে জিরো ইন্ডেটটা এটা ইয়া মোবাইল স্টার্টটা যদি বন্ধ করা হয় ঠিক আছে এখানে বলে দেওয়া হচ্ছে গিয়ে যে ভাই ওভার কন্ট্রোল ভি দিলে কাজ করে না কেন স্যার ভিডিও সেভ করে গেছিলেন নেক্সট ওভার যদি ট্রু হয় তাহলে 0 ফলস হলে 2 একই কাজ এখানে করি ওভার যদি ট্রু হয় তাহলে 0 নয়তো ইনফিনিটি মানে একেবারে ঠান্ডা মাউস আউট করলাম তখন শুরু হয়ে যাবে মাউস আউট করলে একেবারে ঠান্ডা এটা কি ইয়ার জন্য আসলো নাকি কিসের জন্য মানে ইনফিনিটির জন্য না পুরো ওভারঅল সব ওভারঅল সব কিছুর জন্য একটা কাজ করি ডিউরেশনটা 2 দিয়ে দিই হ্যাঁ ডিউরেশন ওভারটা এটা কাজটা করার পর তাহলে অ্যাটলিস্ট ইয়াটা হবে মাত্রা রিলোড মানে মাউস উপরে নিলে এসে থেমে গেল শেষ আর যখন মাউস আউট করলাম ওইটা চলতে থাকলো মাউস উপরে নিলে এসে থেমে গেল আজকে কি করবো স্যার? প্রথমে তো ধরলাম একটু ফ্রেমার মোশন ধরলাম হালকা একটা অ্যানিমেশন দিলাম ফ্রেমার মোশনে বামটাই দিত তাহলে এখানে ফ্রেমার মোশন দিলেই সবার আগে ডিফটারে কি করব ডিফ ডট মোশন দিয়ে দেবো ও মা করে এটার ভিতরে দিয়ে দিই ডিফ মোশন ডট ডিফ দিলাম হ্যাঁ এখানে প্রথম কাজ এখানে বললাম হচ্ছে গিয়ে স্লাইড ইন লেফট অ্যানিমেশন জি জি আসে
Initial X কত দিচ্ছে সেকশন সেটি সুমন ভাই আপনাদের ব্যাচের আর কই সবাই আসে নাকি একজনের স্বাধীন গুরুতর লিঙ্গ আক্রান্ত হসপিটাল আছে কেউ নেই আর দুজন একজন মনে হয় আসবে না কে আছে না আর আরেকজনের কথা আসলে গুরুতর করা হয়নি। ইন্টারেস্ট আছে না আরেকজন while in view transition duration কথা হয়নি কোনো আরেকজনের। as viewport মাগরে কি কি দিচ্ছে ট্রানজিশনটা ডিউরেশন আচ্ছা ইজ ইন আউট এটা লিনিয়ার দিয়ে দিই হ্যাঁ আরেকটা লাগবে ভিউ পোর্ট একটু অ্যানিমেশন টাইপের কাজ করেছি এই তো ব্যাপক কাজ এটা রিলোড দিই এই যখন এটা স্ক্রিনে আসবে বাম সাইড দিয়ে ভেসে আসছে তাই না এটার জন্য কত কষ্ট করা লাগছে দেখছেন কি কি করছি একটু দেখাই ইনিশিয়াল মানে শুরুতে কি থাকবে এক্স অক্ষ বরাবর -100 মানে আরো 100 পিক্সেল বাইরে ছিল তাই না 100 পিক্সেল বাইরে ছিল অপাসিটি কত ছিল 0 ছিল while in view যখন ভিউতে আসছে তখন এক্স কত ছিল 0 ছিল অপাসিটি কত হয়ে গেছে 1 হয়ে গেছে তার মানে এখন ওর ঝাপসা থেকে কিন্তু ক্লিয়ার হয়েছে তাই না দেন ট্রানজিশন মানে ডিউরেশন কতক্ষণ 1 সেকেন্ডের একটু কম 0.8 1 সেকেন্ড না হাফ সেকেন্ড দিয়ে দিই হ্যাঁ আর একটু স্পিডটা বেশি থাকবে স্যার রেকর্ডিং হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর এটা আসতে শুরু হবে জোরে শেষ হবে এরকম অ্যানিমেশন থাকবে নাকি একটা নির্দিষ্ট গতি থাকবে তো আমি দিয়ে দিচ্ছি একটা নির্দিষ্ট গতি লিনিয়ার ঠিক আছে দেন ভিউ পোর্ট এখানে ভিউ পোর্টটা কি কাজে তৈরি হয়েছে মানে হচ্ছে গিয়ে স্ক্রিনে কতক্ষণ পর দেখা যাবে স্ক্রিনে কি অন থ্রু অ্যামাউন্ট কত অ্যামাউন্ট অর্ধেক 0.5 যখনই স্ক্রিনে চলে আসবে তখনই কি হয়ে যাবে সে ট্রু হয়ে যাবে অনস ট্রু ভিউ পোর্টের মধ্যে কি কি দিচ্ছে ওয়ান্স ট্রু অ্যামাউন্ট 0.5 ভিউ পোর্ট ওয়ান্স ট্রু অ্যামাউন্ট 0.5 ডিউরেশন অ্যামাউন্ট না ডিউরেশন হচ্ছে কতক্ষণ ধরে চলবে অ্যামাউন্ট হচ্ছে কত ভাগ স্ক্রিনে আসলেও এটা রান হবে মনে করেন এটা উপরে নেই ডিফটা অনেক নিচে আছে যখন আপনি স্ক্রল করে নিচে নামবেন তখন তখন কত পার্সেন্ট ওর ভিউতে আসলে এটা রান হয়ে যাবে অনেক কাজ তাই না কিন্তু এই যে একবার কোডিংটা পেয়ে গেলে তারপর খালি কপি পেস্ট করে সমানে এডিট করে দিলে আমার একটা ভালো অ্যানিমেশন হয়ে যাবে ওয়েবসাইটে তাই না তো এটা একটু কইরেন যখন প্রজেক্টটা করা হবে তখন হচ্ছে প্রজেক্টে যদি সম্ভব হয় এটা অ্যাপ্লাই করে যদি দেওয়া যায় তাহলে কি হবে সমানে অ্যানিমেশন হবে নাকি দেখতে সুন্দর দেখাবে আচ্ছা
প্রজেক্টের দরকার হয় এই যে এই পার্টটুকু আমি ছোট করে দেবো, সিম্পল নাম প্রাইস এগুলো রাখবো, আর কার্ড বাটন তো অবশ্যই থাকবে। হ্যাঁ না, প্রজেক্টের একটা ইয়া দিতে চাচ্ছি, আস্তে আস্তে প্রজেক্টের একটা কি বলে ভাইব বা ভাব নিয়ে আসতে চাচ্ছি, যাতে সেভাবে করতে পারি। এখন থেকে প্রস্তুতি নেওয়া লাগবে। আচ্ছা, কিছু প্যাকেজ দেখাই। সেদিন তো ইয়া দেখাইছি তাই না, কি যেন বলে, সুই টেলার দেখাইছি একটা ছোট করে, সুই টেলারটা সরি টোস্টার। আচ্ছা, টোস্টার এটা কি উপরে আসছে, নিচে কি আনতে পারবো? টপ বটম, চলেন দেখি এটা কোথায় দিয়েছি, কন্ট্যাক্ট পেজে দিয়েছি তাই না, কন্ট্যাক্ট পেজে দিয়েছি, কন্ট্যাক্ট পেজে টোস্টার সাকসেস। এখানে কি ইয়া দেওয়া যায়? টোস্টারটা স্যার কম্পোনেন্ট বানিয়ে নিলে কম্পোনেন্ট বানিয়ে নিলেও হয়, কিন্তু বানা ওইখানে বসে এমনি টোস্টার কম্পোনেন্টে সব জায়গায় লাগে একটা বিল্ডিং। আচ্ছা, এতক্ষণ পরে ইয়ার মাথায় বুদ্ধি আসছে। ওই যে টপ রাইট তো আছে তাই না, এটা দেখতেছিলাম। এটা দিতে চাচ্ছি কি বটম রাইট, এটা কাজ করে কিনা। হ্যাঁ আসছে নিচে। আসে তো বিভিন্ন অ্যালার্ট নিচে আসে, বিশেষ করে অ্যাডমিন প্যানেলের অ্যালার্টগুলো। অটো ক্লোজ 5000 আছে, এটা যদি আমি 1000 দিয়ে দিই, সেকেন্ড পর চলে গেল, এটা ফুট করে আসলে আর চলে গেল। হাইড প্রোগ্রেস বার, একটা প্রোগ্রেস বার আছে, এটা কি হাইড করতে চান? মোর্শেদ অবশ্যই চায় না তাই না? আচ্ছা, হাইড প্রোগ্রেস বার, ক্লোজ অন ক্লিক থ্রু, আচ্ছা, পুশ অন হোভার, আয় হায়, এটার উপর মাউস গেলে এটা বলে থেমে থাকবে। ড্রাগাবল ট্রু, আরে বাবারে, প্রোগ্রেস আনডিফাইন্ড, ড্রাগেবল হয় স্যার? দেখি তো ড্রাগাবল হয় কিনা। এই হয় না, উপরে আয়, বায়ে আয়, আছে তো ওই একটু সরানো যায়। একটু সরানো যায় তাই তো। আমি ভাবতেছি মুভ করা যেগুলো, যে জায়গায় রাখবো ওই জায়গায় স্টিক রাখা। পজিশন ইয়া করা যায়। টপ 300 পিক্সেল, এত তাড়াতাড়ি? আচ্ছা ঠিক আছে, 30 পিক্সেল দেখি এবার। ও মা, এটা কি হলো? টপ লেফট না, কোনোটাই কাজ করতেছে না। টপ 300 জায়গায় দিলাম 600। পিক্সেল এত স্যার প্রবলেম করে, পার্সেন্ট পিক্সেল লাভ না, পার্সেন্টেজ লাভ। জেসনে আমি দিতেছিলাম, হয় না।
পরে আমার ছবি আসলো। নেট চলে গেছে। নেট চলে গেছে? জি স্যার। আচ্ছা চলো। দেখতে মতো প্রতিষ্ঠানে নেট চলে গেছে। এই পাশে সুইচেই প্রবলেম আছে। এই নামাইছি, ভিডিও তাই না? স্যার গেছে তুই কি করছিস? জাদু স্যার সাগর ভাই তার কান দিছে। স্টাইল দিয়ে টপটাকে আমি কত দিয়ে দিছি? 200 পিক্সেল, মানে উপর থেকে একটু নিচে নামাইছি। 200 না দিয়ে আমি 60 দিয়ে দিই, হ্যাঁ। আর আগেরটা উপর বারের সাথে লাগিয়ে দিত, বুঝছেন? এখনো লাগে। 60 না দিয়ে আমি 80 দিয়ে দিই, দেখি। হ্যাঁ, যা আসছে, বারের নিচে আসছে, তাই না? আর একটু নামাইতে চাচ্ছেন? শ্যামের ইচ্ছা পূরণ করি, না করলে হয়? না হয়তো পূরণ করা যাবে না এবার। আর না বেশি হয়ে গেছে। আচ্ছা, কি রে বাবা করে না? ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্যাকেজ দেখাই, হ্যাঁ। এটা মাঝে মধ্যে লগিং টগিং এ ইউজ হয়। এটার নাম হচ্ছে গিয়ে আপনার সুইট অ্যালার্ট। এই যে শো নর্মাল অ্যালার্ট, এরা হারে কিরকম দেখাচ্ছে। আর যে সুইট অ্যালার্ট দিলে, ওহ গুড জব। ওকে, ওয়ার্কিং। ইন্টারনেট ওকে, ওকে ছাড়া নাই। অটো ক্লোজ, ওকে গ্রেট। আচ্ছা, ফ্রি বাটন, আচ্ছা। ওহ, এই যে টোস্টারের মতো চলে আসছে, দেখছো? প্রায় কিন্তু এত বড় তো ইউজ হয়। মাঝখানে দেখাবো এত বড় জিনিসটা। দেখিস কিন্তু এখানে যে ওকে দিলে তারপর যায়, কিন্তু যদি আমি টোস্টার টাইপের দিতে চাই তাহলে এভাবে দিতে হবে। আচ্ছা আসেন, আগে এটা তো ইনস্টল করি, তাই না? ইনস্টলেশনে আসি। ইনস্টলেশনে আসার পর সিরিয়াল তো আপনি আমার মনে হয় টোস্টারের থেকে এই অ্যালার্টটা সুন্দর বেশি, তাই না? আগে ইনস্টলটা করি। স্যার রিঅ্যাক্টের মধ্যে যে এত প্যাকেজ ইউজ করতেছে লাইফ সার্ভাইস ঝামেলার কোনো নেই। আর এটা তো কিছুই না, প্যাকেজ তো লক্ষ লক্ষ দেখতেছি, কয়েকটা। কয়েকটি দেখতেছি স্যার, এতগুলো প্যাকেজ যখন আমার ওয়েবসাইট থাকবে এটা লাইফ সার্ভারে যাবে। এটা যখন npm রান বিল দিবেন ওইভাবে কনভার্ট হয়ে যাবে। এইগুলো তো আর আপলোড করবো না। কোড তো আপলোড হবে না, এটা আমাদের বিল্ড একটা জিপ ফাইল হবে, ওইটাই আপলোড হবে। কিন্তু স্যার লিস্ট ফাইলটা আপলোড না স্যার, লিস্ট ফাইলটা আপলোড হবে। জাস্ট HTML ফাইলটা তেমন হচ্ছে। আমরা তো মনে হয় থেকে উঠাইছি আপনার মতন এবং দিন ধরা হয় চাপাবাজি কথা বাদ দেন, টাইম কাছে আবার 9টার পরে বাইরেন, না না 8:30 দিয়ে হয়েছে আবার চাপাবাজি করে। আসলে আমরা 8:30 তো ঘুমাইতে উঠতাম। না না মনে নেই। 4টা লাগে পেন ড্রাইভ খুঁজে পেয়েছি কি আকাম করে নেন পেনের ড্রাইভ খুঁজে পান না। কি রাখেন ভাই? ওরে একটা জিনিস ইনস্টল হতে এত কষ্ট। সময় মসজিদে হচ্ছে বাইকে সিকিউরিটি আই সিকিউরিটি মেনটেন করে পেন ড্রাইভ রাখে। চিন্তা উইন্ডোজ মারতে গেছি উইন্ডোজ খালি আছে পুরো উইন্ডোজ দেখা গেছে কেনা ফালাই দিচ্ছি পরে দিই উইন্ডোজ 10 ডাউনলোড হয় না পেন ড্রাইভও শেষ হয়েছে? বাহ,
এবার তাহলে এটা কোন পেজে দেখাই? এখন কি ডাউনলোড করতেছে? আরে ইনস্টল হলো আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক এই বাটনে দেখাবো? হোম পেজে বাটনে দেখাই তাই না? এক বাটনে তো আমি ইয়াতে নিয়ে গেছি কোনটা এই যে কন্ট্যাক্ট বাটনে, তো এই বাটনটাতে খালি পড়ে আছে, এই বাটনে কোথায় নিয়ে যাচ্ছি? কন্ট্যাক্ট বাটনে, তাহলে এই বাটনটা খালি পড়ে আছে, এই খালি বাটনটা টার্গেট করি। খালি বাটনটা হোম হিরোর মধ্যে আছে তাই না? হোম হিরোর মধ্যে এই সেই বিখ্যাত বাটন, এই বাটনটা টার্গেট করি। ডিলিট ডাউনলোড পাই নয়টার পর পাই তো এইখানে আমি কোনটা আনতে চাচ্ছি? এর একটা আমার লাগবে, ইম্পোর্ট SWAL ফ্রম সল সুইট অ্যালার্ট 2। আর এইখানে আমি বলি একটা কনস্ট্যান্ট নেই, কনস্ট্যান্টের নাম নেই, মনে করেন সিএম হ্যান্ডেল। ভালো একটা ব্যালেন্স ফাইল নাম এদিকে অলরেডি 50% হয়ে গেছে এতে এখন আমরা কি করব তো এখানে সোল ডট ফায়ার কনফার্ম বাটন টেক্সট স্কুল আইকন ইনফো দিস টেক্সট কি কাস্টম টাইটেল কি সিএম। আচ্ছা টাইমার দিয়ে দিই একটা, হ্যাঁ আমি দিই টাইমার আচ্ছা এইটা এইখানে কোন বাটনটা? প্রথম বাটনটা, হ্যাঁ বলে হচ্ছে ওয়ান ক্লিক। ওয়ান ক্লিকের মধ্যে একটা কলর, আচ্ছা সরাসরি এটা দিয়ে দিই। দিলাম ইয়েস, কোন দিলে আবার এটা শেয়ার হয়ে যাবে? কনফার্ম বাটন টেক্সট, এটা আমি কোথায় দিলাম? এটা ওকে আসছে, কনফার্ম বাটন ফলস দিয়ে দিই। শো কনফার্ম বাটন, এটা কি দিয়ে দিই? ট্রু এর জায়গায় ফলস। আচ্ছা এবার দেখি, বাটনে দিলাম, অ্যালার্টও আসলো, একটু পরে নিজে নিজেই চলে গেল। জিনিসটা ভালো হলো না? এই বাটনটা ক্লিক করলাম, আইকন চেঞ্জ করা যায় চাইলে, আইকনটা দিয়ে দিই সাকসেস। এবার দিলাম এই সেম সাকসেস। কি বুঝি না একটু বলেন? কেটে দিছে, হ্যাঁ। এবার বাটন দরকার আছে, অটোমেটিক একটা অ্যালার্ট দেখায়, এটাই এখন ইরোড দিয়ে দিই। সাকসেস ইরোড ইনফো এগুলো ইউজ হয়। সাকসেস ইরোড কালারটা সুন্দর না নাকি? এখন একদম কাস্টমার টেক্সটগুলো কাস্টমাইজ করা যায়, আইকনটা উঠাই দেওয়া যায়, আইকন উঠাই দেওয়া যায়, কিন্তু ওদের তো একটা সুন্দর আইকন দিয়ে রাখছে, এটাই চলে। আইকন বাদ দেওয়া যায় না, এটা কাটা না। শো লোডার অন দিলে শো ক্লাস, শো আইকন আছে, আইকন নাম দেওয়া যায়। এখানে আইকনটা চলে গেছে, কিন্তু এগুলো ওরা করে রাখছে এবং সুন্দর। এখন এই ডিজাইন ছাড়া অন্য ডিজাইন দিলে ভালো দেখাবে। ফন্ট
সময় আইকন দেওয়া যেতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন একটা ডিভ যেটা আমার কন্ট্রোলে না, মেসেজ আমার কন্ট্রোলে, ডিভের মধ্যে জিনিসগুলো মেসেজ আমার কন্ট্রোলে। আইকনটা আসলো এটা তো চাইলে কাস্টমাইজ করা নেটওয়ার্ক থেকে যদি নিজেরা বন্ধ করা যায়, সাথে আরেকটা আইকন কেমনে অ্যাড করবো, নিজেরা তৈরি করে সেক্ষেত্রে এটা করা যাবে। নিজেরা তৈরি করবো সাকসেস আইকন। নিচে যান মানে তারা ঠিক ঠিক নাম আমরা এআই কে জিজ্ঞেস করি। আপনার আগে ঠিক আছে ঠিকটা উঠে যাবে এইভাবে দিতে হবে তাহলে, আইকন বাদ নিজের ইমেজ দিয়ে দেওয়া যেতে পারে। নিজেরা ভাবে দিলেও আচ্ছা তাহলে ওরা অপশন রাখছে, এইভাবে অপশন রাখছে, আইকন দিয়ে অপশন রাখে নাই, ইমেজ দিয়ে অপশন রাখছে। ওখানে আর কি জিআইএফ ফাইল বানানো যাবে। হুম। আমি যাচ্ছি যেমনটা সাকসেস হলো, তারপরে ইয়ারের একটা অ্যানিমেশন গেল, এখানে কিন্তু চিহ্ন হচ্ছে, এখানে প্লেন লিখতেছে। ওকে, তাহলে আজকে একটা নতুন প্যাকেজ শিখলাম, নাম কি? সুইডারল্যান্ড। ফ্রেম অ্যানিমেশনে হালকা অ্যানিমেশন দেখলাম, যেটার কাজ যদি ইউজ করতে পারি প্রজেক্টে খুব সুন্দর হয়ে যাবে প্রজেক্ট, অ্যানিমেশন আসবে না। সুইজারল্যান্ডের আগে যেটা টোস্টার যেটা টোস্টার, হ্যাঁ ওইটাতে ডাটা কিভাবে যাইতেছে, ফিক্স ডাটা। আমি যদি ফর্ম ফিল আপ করি তাহলে লেখা আসবে যে ফর্ম ফিল আপ ডান এরকম হ্যাঁ, সাকসেসফুল। হ্যাঁ, হ্যাঁ। তারপরে যদি ডিলিট করি যে ডিলিট সাকসেসফুল এরকম বুঝতে পারছি, এটা মেসেজটা সেন্ড করা যায়। মেসেজটা যেতে এই যে মেসেজটা হচ্ছে মেসেজ সেন্ড সাকসেসফুলি। এইখানে ডাটাটা কিভাবে পাস করব, এখানে যে কোনো ডাটা লিখে দেন, যে কোনো ডাটা হা হা হা, এটা আমি ক্লোজ করে। চাইতেছি যখন এই যে ফর্মটা ক্লিক এটা করব না, হুম। ওটা হচ্ছে ফর্মের উপরে যা হইতাছে ফর্ম যদি ব্যাক এন্ডে ফিল ডাটা আপ না করি হুম। পোস্টিফে দেখাইবো যে সব ফিল আপ মানে কন্ডিশন লাগবে। তারপরে যদি পুরোটা ফিল আপ হয় তাহলে দেখাইবো যে সাকসেসফুলি ডান, মানে ফর্ম ফিল আপ ডান। ওইটা এটা ফর্ম ফিল আপের যে কি বলে এটাকে ফর্ম ভ্যালিডেশন, ওটার মধ্যে বিভিন্ন ধরনের টোস্টার অ্যালার্ট দিয়ে দিতে হবে। যখন এটা খালি থাকবে তখন টোস্টার অ্যালার্ট একটা দিবে, যখন এটা ভরবেন তখন টোস্টার অ্যালার্ট আরেকটা দিবে। স্যার এটাই তো ডাটাটা কিভাবে দিব, তখন তো সেটাকে কম্পোনেন্ট মানে যে প্রপস আকারে ডাটা দিবে এরকম কিছু। টোস্টার সাকসেস এটা ইফেলস এর মধ্যে দিয়ে দিবেন, তাহলে হয়। যে মধ্যে ফর্ম ভ্যালিডেশন করছেন? ইস্যুয়ার টোস্টার ব্যবহার আরে না, আপনি ইয়া করছেন জাভাস্ক্রিপ্ট ছাড়া, রিঅ্যাক্টে করেননি তো? ডাইনামিক ভাবে ডাটাগুলো পাস করতে এটা কম্পোনেন্ট আমি বানায় রাখবো, শুধু মেসেজটা চেঞ্জ হইব। যাবে আসলে যাবে আমরা এই মেসেজ হিসেবে পাস করব একই এটা ডাটাটা দিতেছে এরকম ফর্মে যতক্ষণ না ফর্মটা ফিল আপ হইতাছে ডাটা তো ডাটা যাইতেছে। আচ্ছা, আপনার যেটা এটার জন্য একটা প্যাকেজ আগে একটা দেখাতে চাইছিলাম, একটা প্যাকেজ ইনস্টল করে নেন, এটা ইউজ করাই বেটার। ইউজ রিয়াক্ট ইউ ফ্রম হুক, এটা লিখে কিছু সার্চ করেন। হ্যাঁ, হ্যাঁ ফর্মটা বাকি এইটা ইনস্টল করে আমি ফর্ম ভ্যালিডেশনটা খুবই সহজে করতে পারবো। হ্যাঁ, এই ফর্ম ভ্যালিডেশন যখন করব তখন আমি হচ্ছে কি টোস্টারটা এক এক সময় একটা দিয়ে দিতে পারি।
নর্মালি ওইটা করি না, নর্মালি কি করি নিচে দিয়ে দিই যে তোমার এটা ফিল আপ করো, ইরোর মেসেজ যেটা সেরকম একটা দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, গেট স্টার্টেডে দিলে ওরা আমাকে একটা কি ইনস্টলেশনে একটা কমান্ড দিচ্ছে, এটা কপি করি। কপি করার পরে আমি এটা এখানে রান করি। হ্যাঁ, npm install react hook from, ইনস্টল হয়ে গেছে, বাহ, ইনস্টল হয়ে গেছে। তারপরে একটু নিচে দেখি ওরা কিভাবে কি করছে। কিছু জিনিস আমার ইনপুট করতে হবে ডিস্ট্রাকচারিং মাধ্যমে। হ্যাঁ, ইউজ ফ্রম দিয়ে এটা ডিস্ট্রাকচারিং করে নিচ্ছে। তো ফ্রম যেটা আছে আমার এখানে ফ্রম আছে, একটা ফ্রম থাকার কথা নাই তো। ইনপুট আছে, ফ্রম কই? ফর্ম ট্যাগ তো নাইস। বাটন আছে, হ্যান্ডেল ক্লিক আছে, তাই না? ওটাই স্যার ফর্মের ভিতরে দিলেই এটা আলাদা ফ্রম করে ফেলাই চান। কোপাইলট করে কোপাইলটকে বলে এই ক্লাস এই আছে না। দেখেন একটু রাউটার রিভাইজ করি, এখানে একটা রাউট তৈরি করি। হ্যাঁ, রাউটের নাম কি দিলাম? পাথ দিলাম কি সাইন ইন। পালন স্যার এটা আমরা জ্যাসন ফরম্যাটে দিতেছি। সুইন ইন লিখছি। হ্যাঁ, সাইন ইন। তাহলে আমার একটা এলিমেন্ট লাগবে অবশ্যই। এলিমেন্ট তৈরি করছি? তৈরি করি নাই। তাহলে একটা পেজ তৈরি করি, যে পেজের নাম কি সাইন ইন। ক্যামেল কেস ইউজ করলাম এখানে পেজের মধ্যে, সাইন ইন ডট জেএসএক্স। এইটার ভিতরে আমি আরএসসি দিলাম, দেওয়ার পরে আমি হচ্ছে কি প্রথম যে লাইনটা সেটা কাটিয়ে দিই। এখানে সাইন ইনের আমার কি লাগবে? আচ্ছা, চলেন চলে যাই কোথায়? রেডিমেড ইউআই, রেডিমেড না মেড? রেডিমেড ইউও লিখছি, ইউআই হবে। হ্যাঁ, রেডিমেড ইউআইতে যাই, এখানে কম্পোনেন্টসে যাই, এখানে হেডার ফুটার, আচ্ছা একটা ওই ফর্ম আছে, ফর্মে যাই। ফর্মের মধ্যে অনেকগুলো ফর্ম আছে, লগ ইন ফর্ম যাই। হ্যাঁ, বা রেজিস্ট্রেশন ফর্ম দিই, বড় হয়ে যাবে নাকি? রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে, আচ্ছা, ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই কোডটা আমি নিতে চাচ্ছি। হ্যাঁ, কোডটা নিয়ে কপি করি, কপি করে আমি আমার এই ডিবের মধ্যে জিনিসটাকে পেস্ট করে দিই। দেওয়ার পরে ফর্ম আসে না? ফর্ম আসছে। ওকে, সবার প্রথমে ক্লাসগুলোকে কি করে নিই? ক্লাস নেম করে নিই, তাই না? ক্লাসগুলোকে করে দিলাম হচ্ছে ক্লাস নেম, NAME। ফরকে কি করে দিই? HTML ফর করে দিই, তাই না? ইরর নাই, একেবারে ফ্রেশ হয়ে গেছে, দেখছেন? এই সাইন ইনটা আমি কোথায় দেবো? এই যে রাউটার এখানে আমি বলি যে এলিমেন্টটা কি সাইন ইন, SIGNIN সাজেস্ট করতেছে, ওই যে পেজেস সাইন ইন, তাই না? সাজেস্ট করতেছে। এটা ক্লোজ করে দিই। আচ্ছা, এইবার হচ্ছে কি আমার কম্পোনেন্টের মধ্যে নেভ বার আছে, তাই না? নেভ বারের ভিতরে, আরে নেভ বার কই? হেডিং, হেডার, হেডারের ভিতরে একটা নেভ লিঙ্ক তৈরি করে ফেলে, যেটার নাম দিই সাইন ইন। আলাই নিলাম, আর ভিতরে নেভ লিঙ্ক সাইন ইন। ওই সাইন ইন আসছে, এবার চাই, দেখছেন ফর্ম চলে আসছে। তো সাইন ইনে সবগুলো একটা অ্যানিমেশন আছে, স্মাগার সাইন ইনে অ্যানিমেশন নাই, তাহলে কেন নাই?
সবগুলো পেজে দেখলাম হচ্ছে কি একটা লোডিং বার আছে, মগার সাইন ইনে কোনো লোডিং বার নাই। লোডিং বার আরো অনেক কিছু লাগবে। লোডিং বারটা নিয়ে আসি। এবার Loading সাইন আছে, স্যার, loading bar মা তো করে লাগবে। আমাদের ইয়া কোডটা লাগবে, লোডিং বার সরাই না স্যার। কি করতে লাগবে? স্যার, আবার যান যে আগে কোডে যান স্যার। স্যার লোডিং বার লাগবে না তো স্যার। কেন? লোডিং বার তো অলরেডি আমাদের ইয়া করাই আছে। তো স্যার ইয়া করেন লোডিং বার হোম পেজে আছে, সাইন ইন পেজে তো নাই। সাইন ইন পেজে আসবে। অ্যানিমেশন বার আসবে না। কি অ্যানিমেশন করতে চাচ্ছেন এটা যে হুট করে হ্যাঁ, উঠবে? অ্যানিমেশন আমরা এটাতে কপি করে নিব। আগের পেজে তো আছে। তাহলে হচ্ছে গিয়ে অ্যানিমেশন কোন কম্পোনেন্টে রাখছিলাম? ওই হোমের মধ্যে আছে। হোম মধ্যে। হোম হিরো। এইখানে হচ্ছে গিয়ে আমার অ্যানিমেশনটার জন্য আমি কি ইনপুট করছিলাম যেন? মোশন। এটা ইনপুট করছিলাম। তাহলে আমি আগের পেজে যাই, বলি ভাই সাইন ইন পেজে আসো, তুমি এটা ইনক্লুড করো। তাহলে এখানে ডিভের জায়গায় কি দিই? মোশন ডট ডিভ, এটা দিয়ে দিই। হ্যাঁ, এটা কি শেষ হয়েছে? শেষের তো সেম থাকতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এইখানে ক্লাস নেম ঠিক থাকলো, এটা নিয়ে আমি প্যারা দিতে চাচ্ছি না। এটা বলি ইনিশিয়াল, তাই না? ইনিশিয়াল কত? আমাদের যেটা দিয়েছে ওটাই এআই। ওকে, এআই দিয়েছে একটা ধরি, সাইন ইন আসছে, ঝাপসা থেকে একটু ক্লিয়ার হয়েছে, তাই না? আর ব্লগে আসি, আর একটু ঝাপসা থেকে ক্লিয়ার হয়েছে। এক্সিট, এটা না দিয়ে এক্সিট নিয়ে আমার কোনো দরকার নেই। ট্রানজিশন ডিউরেশন 0.5, এটা 1 সেকেন্ড যেটা আবার নাকি দেখি হালকা থেকে চাপ হয়েছে, 10 সেকেন্ড দিয়ে দেখে ভাই। ব্লগ সাইন ইন 10 সেকেন্ড বেশি দিয়ে যাকে 5 একটু হলে বেশি ভালো। ইয়া হলাম, 1 সেকেন্ড হয়ে গেলাম। ইনিশিয়ালের ভিতরে বলি ভাই এক্স কলম -100, অপাসিটি 0, অ্যানিমেট হচ্ছে গিয়ে এক্স কত 0, অপাসিটি 1। এক্সিট দিছে একটা, ট্রানজিশন ব্লগে যাই, ব্লগ সাইন ইন আসি, একটু বাম সাইড দিয়ে বেশি আসছে, তাই না? আবার ব্লগে যাই, আবার সাইন ইন আসি। তাহলে মুর্শিদের এই ইচ্ছাটাও আমরা পূরণ করলাম। তাহলে একটা ব্রেক নেই, ব্রেকের পরে আমরা ফর্ম ভ্যালিডেশন করে সাগরের ইচ্ছা পূরণ করবো না। কি যে কোনো কিছু ভুল হইলে সুইট এলার দিবে, টোস্টার দিবে, এটা কেমন দেখায়? এমনি নিচে ইরোর মেসেজ দিবে, এটা সুন্দর দেখায়। সাবমিট করলে একটা টোস্টার আসলো যে হ্যাঁ তোমার এটা সাবমিট হয়েছে, বা সুইট অ্যালার্ট আসলো যে তোমার এটা সাবমিট হয়েছে। স্যার এর মধ্যে আমরা স্যার যে কি আপনি ইউজ করতে পারবো না? কি হ্যাঁ করা যায়, করা যায়। ওটা কি স্যার কন্ডিশনের মধ্যে রাখতে হবে? কি না, এই যে প্যাকেজটা ইনস্টল করছে না, এইখানে হুকের মতো যেমন ডিস্ট্রাকচারিং করে না, এখানে একটা হুক আসবে, সেই হুকের মধ্যে মেসেজ পাস করে দিতে হবে যে এটা কি অ্যাপে কাজ করে। নোটিফিকেশন দেখা যাচ্ছে না না না, যে নিচে ইনপুটটাকে নিচে ইভেন্ট বলতেছে যে শুধু সাবমিটটা। মার্কটা বেশি হবে না, বেশি দিয়ে দিচ্ছেন এরকম। ঠিক আছে। কি অ্যাপে চাচ্ছে উনি আর কি নোটিফিকেশন? ফর্ম ভ্যালিডেশনের সময় তো দেখাইছিল। কিন্তু যে রিঅ্যাক্ট থেকে মানে
ফিরে আসি আমার ইচ্ছা পোষণ করছে এর একটু যেহেতু কথা বলছেন একটু ইম্পোর্ট করেই ফেলাই, হ্যাঁ। ইউজ ফর্মটা নিয়ে আসছি ফার্স্টে, ইউজ ফর্ম থেকে ডিস্ট্রাকচারিং করে কিনে এসেছি, রেজিস্টার, হ্যান্ডেল সাবমিট, ফর্ম স্টেট ইরোর, এটা ইরোর মেসেজ দেখানোর জন্য, হ্যাঁ। এই ইউজ ইসের মধ্যে চাইলে এটা দিয়ে দেওয়া যাবে না, কি অ্যাপ এটা দিয়ে দেওয়া যায়, বুঝছেন? এখানে তিনটা কেন স্যার? তিনটা কেন? তিনটা, রেজিস্টারটা হচ্ছে নামটা নেওয়ার জন্য, হ্যান্ডেল সাবমিট হচ্ছে ফর্মটা সাবমিট করার জন্য, আর এই যে এই ইরোরসটা হচ্ছে ইরোর হ্যান্ডলিং মেসেজ দেখানোর জন্য। আর স্যার সাকসেস মেসেজ দেখানোর জন্য কি করব সাকসেস মেসেজ দেখানোর জন্য ফর্মটা যখন সাবমিট হবে তখন ওইখান থেকে ভ্যালিডেশন করে লাস্টে একটা সাকসেস মেসেজ। স্যার এটা তো দেখা যাবে ওটা পরে কি অ্যাপটা একটু দেখালে একটু ভালো হতো। কি অ্যাপটা তাহলে এখানে ওই গেল, জানি না ব্যাপারটা। ইউজ স্টেট কই, ইউজ স্টেট এখানে কি দিয়েছে, ইনপুট ইউজ ফ্রম ইনপুট, আমার মনে হয় এখানে দিয়ে মোড অন ব্লার দিচ্ছে, দেখছেন? এইখানে আপনার ওই স্বপ্নের যে মোডটা এটা দিয়ে দিচ্ছি। ডিফল্ট ভ্যালু চাইলে আমি দিয়ে দিতে পারি, ওটা পরে দেব না। রেজিস্টারটা খুবই ইম্পর্টেন্ট, রেজিস্টারটা এইভাবে দিতে হয় যে ইনপুট ট্যাগ, এখানে নেম কি দিয়েছি ইমেল, এই নেমটা থাকবে না, এই নেমের পরিবর্তেই কি চলে আসবে, জেসন ডাটা দিব, ক্রিয়েট অপারেটর দিয়ে রেজিস্টার, রেজিস্টার একটা ফাংশন, অপারেটর ডট ডিসি স্যার তিনটা, এটা দিতেই হবে হ্যাঁ এটা একটা অপারেটর, কি স্যার ভাই তিনটা ডট অপারেটর চিনেন? কি অপারেটর? স্প্রেড অপারেটর, ওর জন্য একটা হাতে তালি, আরে বাবা হাতে তালিবে হাতে পায়ে দিচ্ছেন নাকি, একটু জোরে আওয়াজ চলে আসছে তাই না? হ্যাঁ একটু আবেগ পেয়েছি ওভার এক্সাইটেড GitHub কেন ঢুকলাম? কিছু বাইরে ঠিক ঠাক দিতেছে বলে এটা ওভার এক্সাইটেড কি যেন বলে, কি কথা দেখলাম, নর্মালি মনে করেন একটা অ্যারের ভিতরে, হ্যাঁ, আরেকটা অ্যারে আমি পুশ করবো, এই অ্যারে দিয়েই দেখাচ্ছে, তখন ওই কি করতেছে আগের অ্যারেটাকে এখানে স্প্রেড করে আলাদা আলাদা করে রেখে দিচ্ছে, তার মানে আগের অ্যারেটা এটার সাথে যোগ হয়ে যাচ্ছে, ও আচ্ছা কনকেট হয়ে যাচ্ছে, অবজেক্টের ক্ষেত্রে সেম। এটা হচ্ছে সেই স্প্রেড অপারেটর। এখানে স্প্রেড অপারেটর কেন ইউজ করা হয়েছে, এটার ভিতরে অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে কি একটা নাম, একটু আগে এটার নাম কি দেখছি মনে আছে, ইমেল, ও না ইমেল হুম, ও আচ্ছা এই ইনপুট ট্যাগের নামটা কি, পরেরটা যদি ধরেন এখানে নেম থাকার কথা, এই ইনপুট নেম পাসওয়ার্ড, তাহলে এখানে নেমটা পাস করে দিতে হবে, তা এই রেজিস্টারের ভিতরে নেমও থাকবে, রেজিস্টারের ভিতরে পাসওয়ার্ড থাকবে, তা আগেরটা যাতে ও ভুলে না যায়
এর জন্য এই স্প্রেড অপারেটরটা ইউজ করা, হ্যাঁ। আচ্ছা এইটার সেকেন্ড যে প্যারামিটার সেইখানে থাকবে হচ্ছে কি আমার ভ্যালিডেশন। যেমন হচ্ছে কি আমার এখানে রিকোয়ার্ড দিলাম, আর রিকোয়ার্ড যদি ফেল হয় তাহলে কি দিবে, ইমেল ইজ ট্রু, ইমেল ইজ রিকোয়ার্ড। অথবা আপনি চাইলে এখানে আবার জেসন ডাটা দিয়ে দিতে পারেন, এটাই না ভ্যালু কি ট্রু, মেসেজ দিলেন কি ইমেল ইজ রিকোয়ার্ড। দেন হচ্ছে গিয়ে যেহেতু এআই আছে আমি আরেকটা দিয়ে দেবো প্যাটার্ন দিয়ে দিই, ভ্যালু একটা দিয়ে দিলাম। এই ভ্যালুটা যদি ম্যাচ না হয় তাহলে কি বলবো, ভাই একটা ভালো ইমেল অ্যাড্রেস দাও। রেগুলার এক্সপ্রেশনের ডাটা দিয়ে দিচ্ছে, তাই না? জি স্যার আর নিচে যদি দিয়ে দিই কি হবে, আমার ইরোর আসবে, তাই না? ইরোরটা আমি কি এটার পরে দেখাই, হ্যাঁ। ইরোর ডট ইমেল, যদি ইমেলটা ইরোর থাকে তাহলে একটা প্যারাগ্রাফ দেখাবে যে টেক্সট দিয়ে ইরোর ডট ইমেল ডট মেসেজ। কোন মেসেজ? একবার হয়তো এই মেসেজ দিবে অথবা আরেকবার এই মেসেজ দিবে। তাহলে একটা দিয়ে করি, বাকিগুলো আপনারা করেন দেখি। আচ্ছা, এই ফর্মটার ভিতরে আমাকে একটা ইভেন্ট অ্যাড করতে হবে, সেটার নাম কি অন সাবমিট। ওয়ান সাবমিটের মধ্যে আমার এখানে একটা হ্যান্ডেল সাবমিট আছে না? জি স্যার আছে। তাহলে আমি এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে নিই অন সাবমিট, সেটার ভিতরে ডাটা নেব, নিয়ে সেটা কনসোল লগ ডাটা করবো, আর না সেটা হ্যান্ডেল সাবমিটের মধ্যে দিয়ে দেবো নাকি? আচ্ছা, কনসোল লগ ডাটাই করে দিই। কনসোল লগ কি করে দিচ্ছে, অবজেক্ট ডট কেস ডাটা, ডাটা। ওকে, নাইস। তাহলে এখানে একটা অন সাবমিট ফাংশন আছে, এটা আমার মাথায় আসতে হবে, হ্যাঁ। অন সাবমিট, এটার ভিতরে আমার ওই যে হ্যান্ডেল সাবমিটটা নিতে হবে যেটা আমি পাইছি। সেই হ্যান্ডেল সাবমিট কি করবে, এখানে যে কয়টা রেজিস্টার আছে সেই ডাটাগুলো নিয়ে এই অন সাবমিটের মধ্যে পাস করবে। আর এই অন সাবমিট কি হবে, ওই হ্যান্ডেল সাবমিটের পাস করা ডাটাগুলা এই প্যারামিটারে ধরবে। ধরার পরে আমি এটা আপাতত কি করতেছি, কনসোল লগ করতেছি। আবার কি বলি, এই ভ্যালিডেশনগুলো যদি সাকসেসফুল হয়, হ্যান্ডেল সাবমিট কি করবে, এই অন সাবমিট ফাংশনের এই ডাটার মধ্যে ও যেই ডাটাগুলো পাইলো, এই যে রেজিস্টার ইমেল, এরপরে হয়তো রেজিস্টার কি থাকবে, পাসওয়ার্ড, এই ডাটাগুলো এর মধ্যে পাস করে দেবে। আপাতত আমি সিম্পলি জিনিসটা কনসোল লগের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে বাকিগুলো একটু ভ্যালিডেশন করে ফেলাই, এখানে নেমটা তুলে ফেলাই, এখানে হচ্ছে গিয়ে আমি কার্লি ব্রেসেস নিয়ে বলি, ভাই এটাকে আমি কি করতে চাচ্ছি, রেজিস্টার করতে চাচ্ছি। ওকে, ভালো কথা। রেজিস্টার, এটার নাম কি, এটার নাম হচ্ছে পাসওয়ার্ড। ওকে, দেন এটার ভ্যালিডেশনটা কি হবে, ভ্যালিডেশনটা রিকোয়ার্ড অবশ্যই কি হবে, ভালোটা জানা কেন, রিকোয়ার্ড অবশ্যই কি ভ্যালুটা ট্রু হবে এবং মেসেজ দিবে কি পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা, আরেকটা আমি কি দিলাম, পাসওয়ার্ড উল্টাপাল্টা হইতে পারে, তাই না? আচ্ছা, মিনিমাম লেন দিয়ে দিই, আমি রেগুলার এক্সপ্রেশন না দিই, অথবা প্যাটার্ন দিতে পারি। প্যাটার্ন দিয়ে দিলাম, প্যাটার্ন কি ওই কঠিন প্যাটার্ন, আবার রেগুলার এক্সপ্রেশন পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট ক্যারেক্টার এ থেকে জেড ডিজিট থাকবে, হ্যাঁ। স্পেশাল ক্যারেক্টার নেয়, লেটার আর নাম্বার এরকম কিছু দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই, আমি চাইলে স্পেশাল ক্যারেক্টারের কোডটা তো আমি এখানে কপি পেস্ট করে বসাই দিতে পারি। অথবা এটা কি বড় হাতের এ থেকে জেড, পরেরটা কি, আচ্ছা এইটুকু একটা, হ্যাঁ। এই সেকেন্ড ব্র্যাকেট যেটা, এটা হচ্ছে ডিজিট। দেন আমি আরেকটা দিয়ে দিই, হ্যাঁ, যে এটা অথবা এটা থাকতে হবে। আর এআই হেল্প করে, এখানে হচ্ছে যে স্পেশাল ক্যারেক্টার অ্যাড করে দেয়। ও শুধু স্পেশাল ক্যারেক্টার অ্যাডই করে নাই, সাথে মেসেজও চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে। 1 letter 1 number and 1 স্পেশাল ক্যারেক্টার।
তাহলে মেসেজ হয় কোনটা দেখাবে, হয় পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড দেখাবে অথবা এইটা দেখাবে, ডিপেন্ড করে আপনার ভুলের উপরে। তাহলে এইটা এখন আমি কি করতে পারি, নিচে ইরর মেসেজটা দেখাই দিতে পারে, আর কিছু না। টেলিফোন সাবমিট হওয়ার পরে দেখে সাবমিট হওয়ার পরে ওই যে এখানে আমি কি দিয়ে দিছি, মোড। ও ইয়া আচ্ছা দেখি কি শত আচ্ছা, কনফার্ম পাসওয়ার্ডও সেম করে ফেলাই, এখানে নেম আর থাকবেই না, নেমের জায়গায় আমি কি দিয়ে দিচ্ছি, রেজিস্টার। রেজিস্টার একটা নাম কি দিয়ে দিলাম, একটু আগে কি ছিল নামটা ভুলে গেলাম তো। কনফার্ম পাসওয়ার্ড আরেকটু জুম হইলে ভালো হয়। জুম হলে কোড করতে সমস্যা হয়। সাগর ভাই চশমা নেন সাগর, মনি আর সিয়ামের মাঝখানে বসেন। এর মধ্যে বলছে স্যার নেটিকেও ডিস্টার্ব করে। হ্যাঁ একটু বড় করে রিসার্চ করে এই কারণেই সাগর পিছনে লালাসালা করে। কন্ট্রোল সাগরের কাছে থাকে স্যার, নেট দিয়ে ডিস্টার্ব করে। সাগরের দিকে লালাসালা করে একটু পর না এই সাগর ভাই লাল ছাড়া দিন না আমাদের একটা জিনিস মোসে যেন নিঃশ্বাসটামি করে এদিকে একটা সাগরের লালাসালা করে। ওদের আপনার কথা বেশি ভাই কথা বলতে আছে মুশকিল পেনের প্যান করে। ইমেল দিলাম, আজকে আবার সেম হয়ে লাগে এই হলো না তো? Warning. আপনার নাম স্যার আর ও পরে আজকে ঘুরেছে হ্যাঁ। কইতেছিলেন গো মাধ্যমিকে পোলাবেন করতেছে মানে আমি পোলা A future version of React will block JavaScript URL. এইচএসসি Oh my God. খালি অটো পাস না করতে চায় না লাভ মানে হচ্ছে ওদের লস হচ্ছে। এই JavaScript Void 0 কোথায় আছে? টাইম লস হ্যাঁ বলেন, কোথায় আছে? পরীক্ষাটা সব মাথার উত্তর তো যাবে। আপনারা যে রিপোর্ট থেকে চলাই গল্প করতে আপনি এক লাখ লাখ সমস্যা নেই, সিলেবাস তো আগাইতে হবে। রেলিগা কেউ না বুঝতে তো দোসরা লাভ আছে। রাউন্ড লিখে মতো রাউন্ড আমাদের মতো পাস পাস করবেন। মানুষের মেমরি কি এতই লুজ নাকি যে চায় না যদি বিশ্বাস করে রান, এগুলো আমি করে নিই, পরে আপনাদের প্র্যাকটিস করাবো। যদি বিশ্বাস আর করে বন্ধ করেন পাস করেন। প্লিজ যদি বিশ্বাস করে তুই ভুলে গেছিস তো এই মানুষ ভুলে যায়। কাজ আছে কি ভালো পরীক্ষাগুলো হয়েছিল একবারই অটো বানিয়ে দিয়েছে আর প্রত্যেকবার পরীক্ষা দিয়েছে। 24 এর সেশন পর চলে গেছিল তো। তারপর ফিরে আসছে না 5 মিনিট না না ইয়েস, বুঝতে স্যার? হ্যাঁ, আমি টাইপ করলে ইমেল ইজ রিকোয়ার্ড, আর ইমেলটা যদি বলি এদের এখনো ছিল যতক্ষণ না সাকসেস ইমেল অ্যাড্রেস দিচ্ছে। সবগুলো একবারে আসতেছে। পারফেক্ট, তাই না? আবার রিলোড দিয়ে কারণ আমার ফেসবুকের পাসওয়ার্ড দিই। দেখতে লইস হ্যাঁ, হয় না? কেমনে হইতেছে ও আচ্ছা আগে তো এই হয়েছে, কিন্তু কনসোল লাগে তো স্যার ডাটা আসতেছে না সাবমিট করার পরে আসবে। ও আচ্ছা সবাই তো দেখছেন আমার সব একটু গেলে আপনার সমস্যা কনফার্ম পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, এখানে সমস্যা আছে। একটা সমাধানটা করে ওয়াচ ইজ নট ডিফাইন্ড। আমরা কিছু কিন্তু বেশি বলে না সমস্যা চুল কাটা দেয় তাহলে এখানে কি আমি ওয়াচ অ্যাড করব? আর এটা কি লগইন হওয়ার পর আমাদের এখানে একটা ইয়া ছিল app.js ওটা কাজ করবো না ওটা লিংক আপ করে দেন app.js। লগইন হওয়ার পর দেখা যাবে আচ্ছা মোর্শেদ, এটা প্রথমে কাজ করবে না, হ্যাঁ? প্রথমে ইউজারকে একবার ফর্ম ফিল আপ করতে দিবে। এটা কি রকম কথা এটা স্ট্যান্ডার্ড, যথেষ্ট স্ট্যান্ডার্ড। কি অ্যাপ বানানটা কি ভুল দিয়েছে? স্যার রেজিস্টার করা থাকবে না
এটা কি কোড? কবে দিয়ে করবে? ডাউনলোড দিছি সব দিলে চেঞ্জ চেঞ্জ হচ্ছে। এখন চাচ্ছেন কি একদম শুরুতে দেওয়া যাবে, অবশ্যই কেন দেওয়া যাবে না, কিন্তু ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখছি অ্যাটলিস্ট একবার সাবমিট করার পর ব্লারে দেয়। এখন চাচ্ছিলাম কি এখানে ব্লার BLUR ব্লার, ফেসবুক তো ব্লারে দেয় তাই না, ব্লার ব্লার কি অ্যাপ আছে KUI কি অ্যাপ নাই, এখানে খুঁজতে হবে রেজিস্টার ফেল। আরে না দাঁড়ান, আরে আপনি পাগল হয়ে গেছেন, একদম তাড়াতাড়ি ছেড়ে দেবো না, চিন্তা করেন না। কিসের ব্রেক? বসেন 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 বসেন। জায়গা আছে, বহুত জায়গা আছে, এগারোটা ছেড়ে দিবেন? উইন্ডোজ লাগবে। হুম 11টা ছেড়ে দিবেন? 11টায়? জি স্যার। 11টা ছুটি চাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, ওই তো আর 30 মিনিট, বসেন বসেন। স্যার 11টা এমনি খাইতে পারি। কালকে তো বৃহস্পতিবার। হুম ও হ্যাঁ স্যার, কালকে বলে বৃহস্পতিবার শুনলাম। বৃহস্পতিবার কি স্যার ভাই আপনি পারেন? কালকে তো বৃহস্পতিবার স্যার। আরে না, 3:30 কোনো স্যার আমাকে হ্যাঁ ভালো লাগছে। কালকে কি আসামি ক্লাস হবে স্যার? না পারবো না, পারবো না, আরো কিছু দেখানো উচিত। রিয়াক্টে আরো কিছু দেখায়, তারপরে একটা ফুল দেখলাম। স্যার রবিবার দিন না। ইয়া করে না ঢুকে না। হ্যাঁ না কি আগেই করো, আগেই করো। ও হাই স্যার, হাউ দ্য প্রেজেন্ট দুনিয়ার কাজ আছে আচ্ছা এই কি যেন বলে, আপনার নাম যেন কি? মোর্শেদ। এখানে দেখেন ওয়াচ নামে তো একটা কি বলে ফেচ করে কিছু একটা আনছি অবজেক্ট থেকে। এই ওয়াচটা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড সে যাতে ওয়াচ করে এখানে ইউজ করছে ফাংশন। ওকে, দুইটার জন্য এইখানে একটা অ্যাড করা আছে এআই, যেটার নাম দিচ্ছে কি ট্রিগার। তো এইখানে কিচ্ছুই করে না, একদম ইজি, একটা জাস্ট ইভেন্ট অ্যাড করে দিচ্ছে। কি ইভেন্ট? যে অন কি আপ ট্রিগার দিয়ে কাকে দিয়ে দিছে? আচ্ছা এখানে একটা কল ব্যাক ফাংশন তো দেওয়া লাগবে মনে হয়, তাই না? অন কি আপে কল ব্যাক ফাংশন দেওয়া লাগে। হ্যাঁ, কল ব্যাক ফাংশন দিছে, এখানে বলছে ট্রিগার করো কাকে? ইমেলকে। আমার এই ফিল্ডের নাম কি? রেজিস্টার কই? এই রেজিস্টার, এটার নাম কি? ইমেল। এটা পাস করে দিতে বলছে, দেখি এটা হয় কিনা। এটা হলে তো বাকিগুলো হবে, তাই না? তাহলে এখানে আমি বললাম হচ্ছে গিয়ে এই হয় হয় হয়, আপনার ইচ্ছা পূরণ হয়েছে? রিলোড দিব আরেকবার, আমি জাস্ট টাইপ করতেছি। হয়েছে? ইচ্ছা পূরণ হয়ে গেছে, তাই তো? দেখছেন এই একটা ফর্মের একটা প্যাকেজ দিয়ে কত কিছু করে ফেললাম নাকি? তাহলে তুলেন। কি মনি একটা ইয়াস আছে, কি জানো শব্দ, কি জানো? হসপিটাল সামনে আছে। তাহলে বাকিগুলো না দিলে কেমন দেখায়, তাই না?
স্যার এটা গিটার মেরে দিয়েছে না এই যে এখন তুলেন প্রজেক্টে তুলেন আমি খাই আসি স্যার এখন কথা বলো স্যার এটা তো মানতে পারলাম না মানতেই হবে এখন না মানা ছাড়া উপায় নেই রিয়ালিটি মেনে নিতে হবে স্যার বলেন যে ইটা বানাইছেন সাইন ইন সাইন ইন করলে কি দেখাবো যে কি হয় লগ ইন হয় ক্লাস করতেছে সাইন ইন করলে লগ ইন হয় এটা দেখাতে চাচ্ছেন সাইন করলে সাকসেসফুল হয়ে যাবে লগইন হয় না স্যার এই যে আমরা যেন একটা ফাইল করে ওরে রেখেছি ভাই আপনাদের তো এখন ডাটাবেস দেখায় না আপনি ভিতরে যাবেন কিভাবে যে এফএক্স আছে না স্যার ওটা তো লিংক আপ করে দিলে পুরোটা দেখাবো লোকাল স্টোরেজ আছে হ্যাঁ এটা তো ঠিক লোকাল স্টোরেজ ক্লাস কাটা দিয়ে রাখা যায় স্যার হ্যাঁ বলেন ওই যে ওটা যেটা করলেন ওটা লগ ইন করার পর জানি এই যে এফএক্স ওরে ভাই ওটা দেয় বাকি এটা তো না অনেক চেষ্টা করতেছি না স্যার কেউ কিন্তু তুলতেছে না সবাই না। দেখে স্যার এত তাড়াতাড়ি করতেছে তুলবো কিভাবে? ঠিক আছে আপনি না তুললে বেরোছেন কে কেউ কিন্তু তোলার সুযোগ দেয়নি আজকে আজকে তোলার সুযোগ দিলে যতখানি করছি অতখানি করতে পারতাম না মানে শেষ করে বুঝছেন? এই জন্য এখন তোলার সুযোগ দিচ্ছি হ্যাঁ না এইভাবে দিলে পরে তো আবার কাভার করা যাবে না পরে দেখা যাবে প্রজেক্ট আমার একা করা লাগতেছে ওটা আমার আরেক বিপদ তো আমি একা প্রজেক্ট করলে তো বেশি বড় প্রজেক্ট হবে না যদিও এআইটি ইউজ করে তাড়াতাড়ি হবে কিন্তু তারপরে তো অত তাড়াতাড়ি হবে না 20 জন মিলে যেটা তাড়াতাড়ি করবো দেখি কাজ করে কিনা সি পাসে বললাম হচ্ছে পাসওয়ার্ড ডিড নট ম্যাচ নাইস ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দেই ইমেলে তো দেওয়া হয়। ইমেল লিখে কেমনে নিল পাসওয়ার্ড ম্যাচের কন্ডিশন দিয়ে রাখছি হ্যাঁ ইমেল দিয়ে দিই কি মোর্শেদ খোরশেদ ওমা অনেক ক্ষুধা লাগছে মাথা ঘুরাই গেছে বন্ধ করে